হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 12-এর অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনাইট ইন্টিগ্রাল এই অধ্যায়টি করাবো। তো এর আগে কিন্তু এই অনির্দিষ্ট সমাকলের এক্সারসাইজ প্রশ্নমালা 5 করে দেওয়া হয়েছে, ওটা তোমরা দেখে নেবে। আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া হবে, ওটা দেখে নেবে। তাহলে চলো শুরু করি আজকে প্রতিস্থাপন বা পরিবর্তন পদ্ধতি এক্সারসাইজ 6A। তাহলে কয়েকটি প্রয়োজনীয় আকার, এটা কি? তাহলে প্রথম ফর্মটা কি দেওয়া আছে? ধরো দেওয়া আছে এইভাবে, ইন্টিগ্রেশন অফ এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স। যদি এ আকার থাকে তখন কী ধরতে হবে? তো আমাকে ধরতে হবে, ধরি এ এক্স প্লাস বি সমান জেড। তাহলে একটা এক্সাম্পল দেখাচ্ছি, ধরো এক্সাম্পল দিচ্ছি আমি, ধরো ইন্টিগ্রেশন অফ দেওয়া আছে কোনটা? ইন্টিগ্রেশন দেওয়া আছে 2 - 3x হোল টু দি পাওয়ার 7 dx। তাহলে এখানে ফাংশনটা কোনটা? এফ অফ এক্স প্লাস বির মান দেওয়া আছে কোনটা? দেওয়া আছে 2 - 3x হোল টু দি পাওয়ার 7। তাহলে এই যে এ এক্স প্লাস বি মানে কোনটা? 2 - 3x। তাহলে ধরতে হবে কোনটা? যে ধরি 2 - 3x সমান জেড বা টি, যে কোনো অন্য ভেরিয়েবল ধরতে হবে। ধরে কত হবে? এখানে 2 এর তো ধ্রুবকের ডেরিভেটিভ 0 হবে, আর -3 dx, এক্স তাহলে dx হবে সমান dz। তার মানে এখান থেকে কত হবে? dx সমান কত হবে? -dz বাই হচ্ছে 3। তার মানে এখান থেকে বসালে কত হবে? বসালে তোমার এটা হবে যে ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 7 ইন্টু এটা -dz বাই 3 বাই 3। তাহলে এখানে কি হচ্ছে না, -1 3 বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 7 dz, তার মানে -1/3 জেড টু দি পাওয়ার 7 ইন্টিগ্রেশন যেটি x টু n এর সূত্র, তো n+1 মানে 7 + 1 বাই 7 + 1 প্লাস c, যেখানে সিটা কি? সিটা হচ্ছে সমাকলনের ধ্রুবক বা অনির্দিষ্ট সমাকলনের ধ্রুবক। তাহলে এখান থেকে জেডি মানটা পুট করে কত হচ্ছে? -1/3 আর হচ্ছে 8, তার মানে 1/8 × 24। আর জেডি মানটা দেওয়া ছিল আমাদের 2 - 3x, তার 2 - 3x হোল টু দি পাওয়ার 8 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এই অঙ্কটাতে আমাদের দেওয়া আছে অতি সংক্ষিপ্ত 2 এর দাগেরটা দেখে নেবে। প্রশ্নমালা 6 এর অতি সংক্ষিপ্ত 2 এর দাগেরটা, 2 এর ফর্মটা কী দেওয়া আছে না, এইভাবে ইন্টিগ্রেশন অফ fx হোল টু দি পাওয়ার n f'(x) dx। এ আকার থাকলে অঙ্কটা কী ধরবো আমি? দেখো, fx এর ডেরিভেটিভ f'(x) হয়, তার আমি যদি fx ধরি তাহলে f' চলে আসবে। না, তার কী ধরতে হবে? ধরি fx সমান হচ্ছে z, তার মানে f'(x) কত হবে? x এর ডেরিভেটিভ, fx এর ডেরিভেটিভ f' বা f'(x) কত হবে? f'(x) dx = dz। তার মানে বলতে পারি যে fx এর মান হচ্ছে z, তাহলে z টু দি পাওয়ার n, আর f'(x) মানে কি না, যে f'(x) dx এর মানটা dz, তাহলে dz হয়ে যাবে। তার মানে এটা z টু দি পাওয়ার n মানে কি? x টু দি পাওয়ার n ফর্মুলা ইন্টিগ্রেশন, তাহলে z টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস সি। এখান থেকে আমাকে এটাই হলো আমাদের এইভাবে করতে হবে আমাদের প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, 3 নম্বর আকার কী না, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x fx প্লাস f'(x) dx। যদি এ আকার থাকলে আমরা কী ধরবো? এ আকার থাকলে অঙ্কে আমরা কী ধরবো? দেখো এখানে
এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স হয়, তার মানে কি এফ এক্স ধরতে হবে, তার মানে ই টু দি পাওয়ার এক্স গুণ করার পর ধরতে হবে। ই টু এটা গুণ করো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, তার মানে বা এফ প্রাইম এক্স, তার মানে আমার এটা গুণ করার পরই ধরতে হবে আমাকে কি না ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ইকাল টু জেড, তার মানে কী ধরতে হবে, ধরি যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স সমান হচ্ছে জেড। এটাকে ডেরিভেটিভ করলে কী হবে না ডিডি এক্স করলে এটা ইউভি সূত্র পড়বে, তাহলে ইউ মানে ই টু দি পাওয়ার এক্স, আর এফ এক্সের ডেরিভেটিভ এফ প্রাইম এক্স বা এফ ড্যাশ এক্স, এফ প্রাইম এক্স ইউ ইন্টু ভি ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু মানে এফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মানে ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হবে ডিএক্স সমান ডিজেড। তার এখানে কী কমন যায়, ই টু দি এক্স কমন যায়, তাহলে এফ এক্সটা আগে লিখো, এফ এক্স প্লাস এফ ড্যাশ বা এফ প্রাইম এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তার মানে আমি কী পাচ্ছি, এই পুরো পার্টটাই পাচ্ছি, এই পুরো পার্টটা পেয়ে গেলাম, তার মানে কী হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিজেড হয়ে গেল, তাহলে জেড প্লাস সি হবে, ডিজেড ইন্টিগ্রেশন জেড প্লাস সি ডিএক্স ইন্টিগ্রেশন এক্স হয়, আর এখানে সি হচ্ছে সমাকলন ধ্রুব লিখে নেবে, আর জেডের মানটা পুট করে দেবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, এইভাবে করতে হবে আমাকে। তাহলে এই ফর্ম তাহলে কী ধরতে হবে, ই টু দি পাওয়ার এফ এক্স সমান জেড ধরতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পল দিচ্ছি, ধরো এক্সাম্পল দিচ্ছি এই উদাহরণের, ধরো ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, এটা কীভাবে করবো আমরা, তাহলে এই যে সাইনের ডেরিভেটিভ কস এক্স হয় আর কসের মাইনাস সাইন হয়, তাহলে এই যে এটা এফ এক্স হলে এর ডেরিভেটিভ এটা এফ ড্যাশ এক্স হবে বা এফ প্রাইম এক্স হবে, সাইনের কস এক্স, তার মানে কি ই টু দি পাওয়ার এফ এক্স সমান জেড ধরতে হবে। তাহলে এখানে কী ধরতে হবে, ধরি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স সমান জেড, তার মানে এটা ডেরিভেটিভ করো, ইউভি করো, তাহলে ইউ ইন্টু মানে ই টু এক্স ইন্টু সাইন ডেরিভেটিভ কস এক্স প্লাস কসে সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, তার মানে কী কমন যায়, ই টু কমন যায়, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স সমান সাইনটা আগে লিখলাম, তারপরে এই পুরো পার্টটাই চলে গেল, এই যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স সমান ডিএক্স সমান ডিজেড, এরপরে তার মানে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিজেড, তাহলে জেড প্লাস সি, জেড মানটা পুট করো ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। এইভাবে ফর্মগুলো মনে রাখতে হবে। এবার যে সূত্র আছে এইগুলো আমাদের আগে যে সূত্র ছিল তার সঙ্গে অ্যাড করতে হবে। সূত্রগুলো কি কি, তাহলে সূত্রগুলো কি কি, আচ্ছা আরেকটা ফর্ম আছে বলে দিচ্ছি আমি, আরেকটা ফর্ম রয়েছে, ধরো ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স, এটা কী হবে না, দেখো হরের ডেরিভেটিভ লবে থাকলে তাহলে কি হয়, সূত্র হচ্ছে লগ অফ মড হর আর ডিএফ এক্স হয় প্লাস সি, এইটা হয় কেন, ধরো আমি আগে সূত্র শিখছিলাম যে 1/x-এর ইন্টিগ্রেশান লগ মড এক্স হয়, এটা কিন্তু এই সূত্র থেকে আসছে। কী করে আসছে, দেখো এই হরের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ কত ডিডি এক্স অফ এক্স কত 1 হয় না, তাহলে এক্সের সাপেক্ষে এক্সের ওয়ানটা কোথায় আছে, লবে আছে, তাহলে হরের ডেরিভেটিভ লবে থাকলে তাই ইন্টিগ্রেশান কী হবে, লগ অফ হর হবে, লগ অফ হর মানে লগ অফ এক্স হচ্ছে এটাই ভাবে এফ এক্স এফ ড্যাশ এক্স যদি উপরে থাকে লবে থাকে তাহলে তার ইন্টিগ্রেশান কত হবে, যে লগ অফ এফ এক্স প্লাস সি হবে, এটা একটা ফর্ম মনে রাখতে হবে। এবার কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো কী কী প্রথম লিখে দিচ্ছি আমি, তাহলে কয়েকটা সূত্র লিখছি আমি, এই সূত্রগুলো আগে যে সূত্র করেছিলাম তার সঙ্গে অ্যাড হবে। তাহলে প্রথম সূত্রটি কি, যে ইন্টিগ্রেশান অফ tan x dx, এই সূত্র আগে ছিল না, নতুন করে অ্যাড হচ্ছে, যে ইন্টিগ্রেশান অফ tan x dx, tan x ইন্টিগ্রেশান কত হবে, লগ মড sec x প্লাস সি, কারণ এটাকে ডেরিভেটিভ করলে এটা আসবে, যদি আমি দেখাই দেখো, এটা যদি যেহেতু ইন্টিগ্রেশান ডেরিভেটিভ বিপরীত প্রক্রিয়া, এটাকে ডেরিভেটিভ করলে এটা আসবে, যদি আমি করি ডিডি এক্স অফ
লগ অফ সেক এক্স কত হয় আমাদের, না এটাকে এক্স মনে করলে লগের ডেরিভেটিভ 1/x মানে 1/sec x, আবার সেকের ডেরিভেটিভ sec x tan x, দেখো কেটে যাচ্ছে, ট্যান চলে আসছে, তাই না? তাই এইভাবে কিন্তু আসে আমার সূত্রগুলো। তাহলে আমাদের প্রমাণ দরকার নেই, সূত্রগুলি মনে রাখতে হবে। তাহলে 2 নম্বর কি, ইন্টিগ্রেশন অফ cot x dx কী হবে, ট্যানের ইন্টিগ্রেশন লগ মড sec x আর কটের ইন্টিগ্রেশন লগ মড sin x, মনে রাখো, মুখস্থ করো, প্লাস সি। 3 নম্বর সূত্র কি, ইন্টিগ্রেশন অফ sec x এর ইন্টিগ্রেশন লগ মড sec x প্লাস tan x, এই একটা আকার, অথবা আরেকটা আকার আছে লগ মড tan π/4 প্লাস x/2 প্লাস সি। এবার 4 নম্বর সূত্র কি, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স এর ইন্টিগ্রেশন লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স অথবা আরেকটা সূত্র প্লাস সি, অথবা আরেকটা সূত্র আছে লগ মড ট্যান x/2, যে কোনো একটা মুখস্থ করবে, হয় সেক এক্স ইন্টিগ্রেশন লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স, বা কোসেক ইন্টিগ্রেশন লগ মড কোসেক মাইনাস কট বাই দুটো, যে কোনো একটা বা দুটো মুখস্থ হলে খুব ভালো, এগুলো মুখস্থ করো। এবং এই ফর্মগুলো, প্রথম ফর্ম কি বলছিলাম, যে এফ অফ এ এক্স প্লাস বি যদি এ আকার থাকে অঙ্কে, তখন কী করতে হবে, এ এক্স প্লাস বিকে আমরা জেড ধরতে হবে। দ্বিতীয় ফর্ম কী বলছিলাম, যে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এফ এক্স ডিএক্স বা এ প্রাইম এক্স ডিএক্স, তাহলে কী করতে হবে, এই যে এফ এক্স ডেরিভেটিভ এ প্রাইম এক্স হয়, তার মানে করতে হবে এফ এক্স সমান হচ্ছে জেড ধরতে হবে। তাহলে 3 নম্বর কী বলছিলাম, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এ প্রাইম এক্স ডিএক্স, তখন এফ এক্সের ডেরিভেটিভ এ প্রাইম এক্স হয় বা এফ এক্স হয়, তার মানে এফ এক্সকে ডেরিভেটিভ এটা হয়, তার মানে ই টু দি পাওয়ার এক্স গুণ করার পর ধরতে হবে কি না জেড, তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স সমান জেড ধরতে হবে। এবার যদি এফ এক্সের ডেরিভেটিভ মানে হরের ডেরিভেটিভ লবে থাকে, মানে এ প্রাইম এক্স বাই এফ এক্স ডিএক্স, তখন কী ধরতে হবে, তখন ইন্টিগ্রেশন কত হবে, ইন্টিগ্রেশনটা হবে যে লগ অফ মড এফ এক্স বা লগ মড হরের পার্টটা হবে এখানে। এবার এই সূত্রটা কি, 1 নম্বর ট্যান এক্স ইন্টিগ্রেশন লগ মড সেক এক্স প্লাস সি, আর কটের ইন্টিগ্রেশন কট এক্স ইন্টিগ্রেশন লগ মড সাইন এক্স প্লাস সি, সেক এক্স ইন্টিগ্রেশন লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, অথবা লগ মড ট্যান π/4 প্লাস x/2 প্লাস সি। কোসেক্সের ইন্টিগ্রেশন লগ মড কোসেক মাইনাস কট অথবা লগ মড ট্যান x/2 প্লাস সি। এবার অঙ্কেতে আসতেছি আমি। এবার দেখো, পরিবর্ত পদ্ধতি এক্সারসাইজ 6 প্রশ্নমালা 6 এ অতি সংক্ষিপ্ত এসএনদের বইতে করাচ্ছি। সমাকলন করো 6 দাগেরটা কি বলছে না, ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x প্লাস 3 ডিএক্স, ডিএক্সটা দেওয়া হয়নি, ডিএক্স। তাহলে এটা কীভাবে করব না, এই 2x প্লাস 3কে জেড ধরে নাও, সুবিধা হবে। 2x প্লাস 3 ইকুয়াল টু জেড, আমাদের ছিল না এফ অফ এ প্লাস এ এক্স প্লাস বি আকারে, এটা ধরে নাও জেড, তার মানে 2 ইন্টু ডিএক্স, এটা হবে 3 0 হবে, তাহলে ডিজেড হবে, তার মানে ডিএক্স কত হবে, ডিজেড বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে আমাদের মানটা কত হবে, ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার জেড আর ডিজেড বাই হচ্ছে 2, এখানে 2টা ধ্রুবক বাইরে বেরিয়ে 1/2 বেরিয়ে এলো, cos স্কয়ার জেড ডিজেড। আচ্ছা, cos স্কয়ারে কি আমাদের সূত্র আছে ইন্টিগ্রেশনের, মনে করার চেষ্টা করো, cos স্কয়ার সূত্র নেই, তাহলে কী করতে হবে, এটাকে গুণিতক কোণে সূত্র আকারে ফেলতে হবে। তাহলে এখানে 2 দরকার, 2 cos স্কয়ার থিটা, সূত্র কী ছিল আমাদের ক্লাস 11-এ, যে 1 প্লাস cos অফ 2 থিটা, এই একা ফেলাতে হবে। এখানে 2 দরকার, তাহলে হাফ নিয়ে 2 গুণ করলাম, একটা হাফ ছিল আবার হাফ নিলাম, 2 cos স্কয়ার জেড ডিজেড, তাহলে 1/4, এর সূত্র কি 1 প্লাস cos অফ 2z ডিজেড, তার মানে 1/4 ইন্টিগ্রেশন অফ, এটাকে যদি আলাদা করি, ডিজেড প্লাস ইন্টিগ্রেশন অফ cos অফ 2z ডিজেড, তার মানে 1/4, এটা কত হবে, যেটা ইন্টিগ্রেশন ডিজেড জেড হবে, প্লাস cos mx এর ইন্টিগ্রেশন,
সাইন mx বাই এম, তার মানে কস 2z/2 প্লাস সি। এখান থেকে এক্ষেত্রে সিটা কি, যেখানে সি হচ্ছে, যেখানে সি সমান সমাকলনের ধ্রুবক, বা জেড মানটা পুট করে, জেড মানটা কত হবে 1/4, জেড মানটা দেওয়া ছিল 2x + 3, তাহলে 2x + 3, এটা c1 করে দাও, c1 করে দাও, 2x + 3, সেটা উপরে লিখতেছি আমি। তাহলে কত হচ্ছে আমরা 1/4, আর জেড মানটা 2x + 3, তাহলে 2x + 3 প্লাস, আচ্ছা 1/2 ইন্টু সাইন অফ 2 ইন্টু জেড মানটা 2x + 3 প্লাস c1 করলাম। এবারে গুণ করলে কত হচ্ছে এখানে 2x ইন্টু 1/4, তার মানে x/2 হচ্ছে প্লাস 3/4 প্লাস হচ্ছে 1/8 সাইন অফ 4x + 6 প্লাস c1। এটা ধ্রুবক, এটা ধ্রুবক, দুটো ধ্রুবক আছে, ওটা সি করে দাও, 3/4 প্লাস c1, তাহলে সি করে দাও, তাহলে x/2 প্লাস 1/8 সাইন অফ 4x + 6 প্লাস সি, যেখানে 3/4 প্লাস c1 সমান হচ্ছে সি ধরি, এ ধ্রুবক, তাহলে সি ধরলাম, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 6-7 কী বলছে না, ইন্টিগ্রেশন অফ dx/x log x, এটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কী করে করব না, দেখো আমি যদি log x ধরি তাহলে 1/x আসবে, লগের ডেরিভেটিভ 1/x, তাহলে কোনটা ডেরিভেটিভ কোনটা হবে, নিশ্চয়ই 1/x এর ডেরিভেটিভ log x নয়, তাহলে log x এর ডেরিভেটিভ 1/x হবে। তাহলে ধরে নিচ্ছি আমি যে log x সমান হচ্ছে z, তাহলে 1/x dx = dz, তার মানে dx/x সমান হচ্ছে dz, তার মানে এই যে dx/x মানে dz বসবে, তাহলে dz/ হচ্ছে z, log x তো সমান z, তাহলে z এর ইন্টিগ্রেশন 1/z ইন্টিগ্রেশন log অফ 1/z ইন্টিগ্রেশন বা 1/x এর সূত্র আকারে, তাহলে log অফ mod z প্লাস সি, যেখানে সিটাই লিখে নেবে সমাকলনের ধ্রুবক। এবার log অফ mod z, জেড মানটা কত, mod অফ log অফ x প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 8টা করে আছে, কী বলছে 8টা, ইন্টিগ্রেশন অফ e⁻² 3x dx, তাহলে এই পাওয়ারটা ধরে নাও, ধরি এরা এই ফর্মে f(ax + b) আকারে, তাহলে ax + b কে z ধরে নাও, তাহলে কি হচ্ছে 2 - 3x সমান z এই আকার পড়ছে, তাই এটাকে ডেরিভেটিভ করলে 2 এর তো 0 হবে, আর -3 ইন্টু dx, x এর তো 1 dz, তার মানে কি পাচ্ছি আমরা যে dx সমান হচ্ছে -dz/3, তার মানে কি করতে পারি, এটা হচ্ছে e⁻z আর dz/- -dz/3, তার মানে এখান থেকে কী কমন যায়, -1/3 কমন যায়, তাহলে ধ্রুবকটা এখান থেকে কী বেরিয়ে আসে, ধ্রুবক পার্টটা -1/3 বেরিয়ে গেলে, তাহলে ধ্রুবকটা বেরিয়ে গেলে -1/3 বেরিয়ে গেল, তাহলে e⁻z dz, তাহলে -1/3 e⁻z ইন্টিগ্রেশন e⁻z হয় প্লাস সি হয়, যেখানে সিটা লিখে নেবে কি সমাকলনের ধ্রুবক, এখানে সি লিখে নেবে সমাকলনের ধ্রুবক লিখে নেবে, তাহলে -1/3, এই জেডের মানটা কত 2 - 3x প্লাস সি, এটাই অ্যান্সার আমাদের, বা এটা ভাঙতে পারো, রাগের অ্যান্সার আমাদের। আসতেছে কী বলছে 9 দাগেরটা, ইন্টিগ্রেশন অফ 10⁻² - 5 dx, তার মানে 10 এটাকে ধরে নাও, এটাও সেই একই আকারে f(ax + b) আকারে পড়ছে, এটাকে x z ধরতে হবে, তার এখানে 2 হচ্ছে 10⁻²x - 5, তাহলে এই যে ভেরিয়েবল এই পার্টটাকে z ধরো, তার মানে ধরি 2x - 5 = z, তাহলে 2 × x, তাহলে dx -5 0 হয়ে যাবে, এটা dz হবে,
তার মানে কত হচ্ছে আমাদের যে 10 টু দি পাওয়ার জেড ইন্টু ডিএক্স মান কত, ডিএক্সের মান হচ্ছে ডিজেড বাই হচ্ছে 2, তার মানে ডিজেড বাই 2, এখানে হাফটা ধ্রুবক বাইরে বেরিয়ে আসবে, তাহলে ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার জেড ডিজেড, এটা সূত্র কার সূত্র, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডি সূত্র, এ টু দি পাওয়ার এক্স বাই লগ অফ ই বেস এ প্লাস সি, এটা কত হবে হাফ অফ 10 টু দি পাওয়ার জেড বাই লগ অফ ই বেস এ মানে 10 প্লাস সি, সিটা কি লিখবে সমাকলনের ধ্রুবক, তার মানে এখানে কি হচ্ছে হাফ অফ 10 টু দি পাওয়ার জেড এর মানটা কত 2x মাইনাস 5 বাই লগ অফ ই বেস 10 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। খুব শীঘ্রই পরে ভিডিও আপলোড করব, দেখতে থাকো। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করে যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথম দেখতে পারো।